ভিসা স্টিকার হতে কেন এত দেরি হচ্ছে? এই বিলম্বনার পেছনের রিজনটা কি? আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না। আমি সার্বিয়ান ভিসা স্টিকারের কথা বলছি। এবং এই ভিসা কি হচ্ছে আসলে? কয়েকটা ভাই যে আমাকে এসএমএস করে বলছে যে ভাই আমি এই ভিসা পাইছি, তবে আমি সেখানে গিয়ে কি কাজ করতে পারবো, নাকি যাওয়ার পরে আমি অবৈধ হয়ে যাব? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী সকল কলিজার টুকরো ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, সার্বিয়া থেকে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সার্বিয়াতে কি সুখে কি দুঃখে আছেন সকল ভাইদের কাছে অনুরোধ করব, ভালো থাকলেও জানাবেন, খারাপ থাকলেও জানাবেন। কারণ আপনাদের নিয়েই আমি সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমার ভিডিও দেখার পরেও অনেক ভাই সার্বিয়া গিয়েছে। তো আজকের প্রসঙ্গ, স্টিকার হতে কেন দেরি হচ্ছে, আসলে কারণটা কি? এইখানে কি দালাল এজেন্সির ভূমিকা রয়েছে বেশি, না আসলে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কাজ হচ্ছে সেজন্য দেরি হচ্ছে, অথবা সময় কতদিন লাগার কথা ছিল কতদিন হবে হচ্ছে, বা কতদিন পরে আপনি স্টিকার পাচ্ছেন? এই সকল বিষয় নিয়ে আমি অনেক ভাইয়ের সাথে কথা বলেছি, অনেক বড় বড় কয়েকটা এজেন্টারের সাথে কথা বলেছি, এবং সার্বিয়াতেই যারা স্টে করছে সার্বিয়া থেকে লোক নিচ্ছে এরকম কয়েকটা ভাইয়ের সাথেও কথা বলেছি মেসেঞ্জারে। তো সেই কথার উপর ভিত্তি করে আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের স্টিকার পাওয়ার আসলে বিড়ম্বনার কারণটা কি। ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন। শুরুতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন সাবলীন, ভুল ত্রুটি হলেও কমেন্টে ধরিয়ে দিবেন। কারণ মানুষ ভুল করে, অবশ্যই আমিও মানুষ, ভুল হতেই পারে। তাই বলছি কমেন্টে ভুল ধরিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, উৎসাহ প্রদান করবেন। আমি আপনাদের জন্য নিঃস্বার্থে কাজ করি, ঠিক আছে? আমার চ্যানেলে আপনারা স্পেশাল মেম্বার হতে পারেন। সাবস্ক্রাইব বাটনের ডান পাশে দেখবেন জয়েন মেম্বারশিপ দেওয়া আছে, সেখানে গেলেও আপনারা আমার সাথে একবারে পার্সোনাল সকল বিষয় নিয়ে কথোপকথন করতে পারেন। চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। এই যে দেখেন, অনেক ভাই শুধু এখন কমেন্ট করতেছে, ভাই অ্যাপ্রুভাল পাইয়া গেছি, আজকে 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, কারো কারো 5 মাস 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত স্টিকার পাচ্ছি না। এটার কারণ কি হতে পারে? তো আমি তাদেরকে অনেককে প্রশ্ন করেছি, এই যে আপনি 3 মাস 4 মাস অপেক্ষার পরেও, আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরেও আপনি স্টিকার পান নাই, আপনার এজেন্সি, আপনার দালাল কি বলে আপনাকে? তখন দালালের উত্তর নাকি এইভাবে আসে, আরও কয়েকটা দিন অপেক্ষা করুন, এটা 32 নাম্বার সিরিয়াল হচ্ছে, 33 নাম্বার সিরিয়াল হচ্ছে, হ্যাঁ, স্টিকারগুলো হতে একটু সময় লাগে। অথবা কোনো কোনো দালাল এজেন্সি এইভাবেও বলেছে কয়েকটা ক্লায়েন্টকে যে অপেক্ষা করেন, ভেরি সুন যদি না হয় তাহলে এটা আন্ডার টেবিলে করে দিব, আপনি আমাকে 1 লাখ টাকা বেশি দিতে হবে। ভাই, শুরুতে বলবো 1 লক্ষ টাকার প্রসঙ্গে মোটেও এই কথার মধ্যে রাজি হবেন না। কারণ আন্ডার টেবিলে কোনো কাজই হয় না। 100টা 200টার মধ্যে হয়তো 1টা 2টা হতে পারে, যদি ইন্ডিয়া এবং বাংলাদেশের সমন্বয়ে যে দালালরা কাজ করে তারা যদি চায়, হ্যাঁ, 50,000 20,000 টাকা বেশি ঘুষ টুস দিয়ে হয়তো আন্ডার টেবিলে করতে পারে, তবে সেটা খুবই রেয়ার। সো টাকার বিনিময়ে কাজ করবে, সেইখানে আপনি টোটালি আপনি এটা অ্যাগ্রি করবেন না, ঠিক আছে? যদি কোনো এজেন্সি আপনাকে দলিলপত্র দেয়, আপনার সাথে এগ্রিমেন্ট করে যে আমি যদি আপনাকে কন্ট্যাক্টে না নিতে পারি, আপনার সম্পূর্ণ টাকার সাথে আমি আপনার সময় এবং আপনার টাকার জরিমানা দেব, তাহলে আপনি দলিল করে কাজটা করতে পারেন। অন্যথায় আপনি আন্ডার টেবিলে যাওয়ার চেষ্টাও করবেন না। আসেন কেন দেরি হয়। দেখেন, সার্বিয়াতে এখন গুটি গুটি, মানে কয়েকটা করে করে অনেকগুলো ফাইল জমা হওয়ার পরে অনেকগুলো ফাইল অ্যাপ্রুভালও হচ্ছে। দেখেন, 2-4টা অ্যাপ্রুভাল, 2-4-5টা 10টা অ্যাপ্রুভাল হলে, হ্যাঁ, সেগুলো স্টিকার করতে দেরি হয় না। আর আমরা যে শুধু স্টিকার পাচ্ছি তাও না, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবার কিন্তু একসুরে একসাথেই, হ্যাঁ, পর্যায়ক্রমে স্টিকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে সময় কতদিন লাগতে পারে? আমি অনেক ভাইয়ের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন 1 থেকে 25 দিনের মধ্যে স্টিকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম, ক্রিটিক্যাল কোনো সমস্যা থাকে বা অভ্যন্তরীণ কোনো বিষয় থাকে, সেই ক্ষেত্রে 5 থেকে 10 দিন একটু বেশি সময় লাগতে পারে। এরপরেও যদি মাস 2 মাস অপেক্ষা করার পরে করছেন, 15 দিন 20 দিন বেশি অপেক্ষা করার পরে 2 মাসও অপেক্ষা করছেন, হয় নাই, 2 মাস সর্বোচ্চ আপনি
2 মাস 10 দিন 20 দিন পর্যন্ত অপেক্ষা করার পরে আপনি বলবেন আপনার ফাইলটা ব্যাক করে দেওয়ার জন্য। কারণ সেখানে আর ফাইলটাতে স্টিকার লাগবে না, আর অ্যাপ্রুভালে স্টিকার লাগবে না। কেননা হইলে 1 থেকে 25 দিনের মধ্যে সহসা হয়ে যাওয়ার কথা, যেটা অন্যান্য রাষ্ট্রের হয়ে যাচ্ছে। শুধু আমাদের বেলায় আসলে হবে না এরকম তা না, সব দেশের লাগে এরকম হচ্ছে। দেরি যেগুলো হবে সেগুলোর রিজন একটাই, হয়তো কোম্পানি অনীহা প্রকাশ করতেছে আপনাদেরকে না নেওয়ার জন্য, আর না হয় আপনাদেরকে সাপ্লাই কোম্পানির গ্রুপ অ্যাপ্রুভাল পাইয়ে দিয়েছে, সেখানে প্রয়োজন হচ্ছে 10টা স্টিকার করবে বা 20টা স্টিকার করবে, অথচ আপনাকে গ্রুপ অ্যাপ্রুভাল করে দিয়েছে তারা কয়টা, 50টা 60টা। দেখেন 10টা 20 অ্যাপ্রুভাল হইলে সেখান থেকে 10টা নিবে, কিন্তু 10টা লোক লাগবে, সেখানে যদি 20টা অ্যাপ্রুভাল করে তাহলে কি 20টা কিভাবে নিবে? অবশ্যই না। আরও একটা রিজন আছে, বলবো, তবে বলার আগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ প্রদান করবেন। আমি আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য, সবসময় সহযোগিতা করার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে থাকি ইনশাআল্লাহ, সবসময় আমি সোচ্চার থাকি। চলেন আরেকটি রিজন কি, আরেকটা রিজন হচ্ছে যখন আপনার দেখেন অনেক দেরি হচ্ছে, স্টিকার হচ্ছে না, তখন আপনি মনে করবেন যে একটা কোম্পানিতে 30টা লোক নিবে, পর্যায়ক্রমে প্রথম ধাপে তারা 10টা লোক নিয়ে গেছে, সেখান থেকে 8টা লোক বা 10টা লোকে ফালাইয়া গেছে, তখন আরও 20টা লোক নেওয়ার বাকি আছে এবং তাদেরকে স্টিকারও দিয়ে দিয়েছে, কিন্তু ম্যান পাওয়ার আর বিএমইটি বাকি রাখছে। তখনই তারা ওই বাঙালি দালালকে অবজেকশন দিয়ে রাখছে, নোটিশ করে রাখছে, তুমি একটু থামো, আমরা অবজার্ভ করি। বাংলাদেশ থেকে আমাদের 10টা মানে লোক আসছে একটা কোম্পানিতে, ওরা সবাই ফালাই গেছে, আমরা যে বাকি আরও 20 জনের স্টিকার দিয়েছি তাদেরকে আনবো কি আনবো না আমরা এটা চিন্তা করে দেখব। এটা দালাল কিন্তু আপনাদের সাথে বলে না, আপনাদেরকে বলে আপনারা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এই করতে করতে আপনাদের 2 মাস 4 মাস 6 মাস লাগাইয়া যায়। আশা করি বিষয়টা বুঝছেন কেন স্টিকার দেরি হয় এবং স্টিকার আসলে হতে বেসিক্যালি কতদিন সময় লাগতে পারে। এই সকল বিষয় নিয়ে যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ বাইদের কাছ থেকে আলাপ করে কথাগুলো বললাম, আমার মন গড়া কোনো কথা বলি নাই। অনেক বড় বড় কিছু এজেন্সির সাথে এই কথাগুলো বলছি, যারা নাম বলতে অনিচ্ছুক, নাম বলা যাবে না, হ্যাঁ, তারা প্রতিনিয়তই ভালো ভালো কাজ করে। এবং কয়েকটা বাইয়ের সাথে আলাপ করছি যারা সার্বিয়াতে স্টে করছে, তারা অনেক শিক্ষিত, অনেক মানে লয়ার সম্পর্কে বা ভিসা এবং ম্যান পাওয়ার, বিএমইটি, তারপরে অ্যাপ্রুভাল, স্টিকার, এইসব সম্বন্ধে তাদের অনেক ধারণা আছে। তাদের সাথে কথা বলে এগুলো জানতে পারলাম। তাহলে আপনাদের যদি এই কথাগুলো শোনার পরে আপনারা কি করবেন, অনেক সময় দেরি হয়ে গেলে, অনেক সময় 2 মাস 2.5 মাসের বেশি হয়ে গেল, 3 মাস হয়ে গেল, তাও হচ্ছে না, তখন আপনি সেখান থেকে মুভ করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝছেন। আবারও বলছি, কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে ভুল ধরিয়ে দিবেন। আর আমার কিছু কিছু আবাল ভাই আছে, না বললেই নয়, মনে করেন 100 জন কমেন্টারের মধ্যে, 100 জন ভালোবাসার মানুষের মধ্যে 2-1 জন একটু ব্যতিক্রম হয়ে যায়। আচ্ছা, আমি তো বুঝি আমাকে সবাই ভালোবাসবে না, আমি তো জানি আমাকে সবাই ভালো জানবে না, কারণ আমি তো দালালদের বিরুদ্ধে কথা বলি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন মিডল ইস্ট থেকে আপনাদেরকে ইউরোপের তথ্যগুলো দিই তখন 2-1 জন ভাই কিন্তু খারাপ কমেন্ট করে, আল্লাহ তাদের হেদায়েত করুক, এইটাই বলবো, ঠিক আছে? আর বাকি 90 জন মানুষ, 98 জন মানুষ ভালো ভালো কমেন্ট করতেছেন, দোয়া করতেছেন, আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক, সাথে আমাদের সবার। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। মিয়া রফিক, দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য সময়। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।